ঠিক আছে? তাহলে এখানে যদি আমার ফ্ল্যাক্স কেবল খারাপ হয়, ঠিক আছে, তাহলে এই গিয়ারটা কিন্তু এদিকে আসবে না। কথা কি বুঝছো? তাহলে ফ্ল্যাক্স কেবল একটা কি সিরিজের কাজ করতেছে, কালভার্টের কাজ করতেছে। তারপরে চলে এসেছে কোথায়? সাববোর্ড কানেক্টর। জি স্যার, সাববোর্ড কানেক্টর। সাববোর্ড কানেক্টর যা দেখা যাচ্ছে কি আবারও একটা কয়েল, তাই না? অতএব এই কয়েল যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে ওয়েল পাবো। তাই স্পিকারের এই প্যাডে কথা বোঝা গেছে না? স্পিকারের প্যাডে। অতএব যদি আমার এই জিনিসগুলো ঠিক থাকে তাহলে আমার এখানে কি আমরা জিআর কি পাবো। প্রথম আমরা কি করব? প্রথমে রিংটোন না বাজলে দেখব হলো জিআর ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে জিআর ঠিক থাকার পরও যদি না বাজে তখন আমরা কি করব? একটা গান সং প্লে করব, হ্যাঁ, একটা ওয়াচ প্লে করব। করার পরে আমি এই যে দুইটা টার্মিনাল আছে না, এই টার্মিনালে আমি দেখব যে আমার 3 ভোল্ট আছে কি না। 2 ভোল্ট থেকে 4 ভোল্টের মধ্যে ম্যাক্সিমামে আমরা 3.2 বা 4 ভোল্ট এরকম পাই, ঠিক আছে? মানে গান ছাড়ার পরে, হ্যাঁ, আগে না, একটা কিছু ছাড়ার পরেই তো এখানে ভোল্টেজ যাবে, রাইট, তাছাড়া যাবে না। কত বলবো? কালকে আলোচনা হয়েছিল। হ্যাঁ স্যার, 2 ভোল্ট হ্যাঁ, স্যার গান ছাড়ার পরে লাউড স্পিকারের টার্মিনালে দেখতে যাবে, রাইট। একটা টার্মিনাল আমি কোথায় রাখবো? নেগেটিভে। নেগেটিভ, হ্যাঁ, আর একটা লাল টার্মিনাল রাখবো পজিটিভে। এখানেও বোঝা হবে কত 2 থেকে 4 ভোল্ট আছে কি কথা বোঝা গেছে? যদি আমি ভোল্ট পাই যাই তাহলে আমি বুঝবো যে আমার এখানে তড়িৎ পাস হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, আর তারপর যদি আরো পরীক্ষা করা যায় তাহলে আমাদের কি লাগবে? ডিএসও মেশিন, অসিলোস্কোপ মেশিন। যে ফ্রিকোয়েন্সি, এটা তো ফ্রিকোয়েন্সি রিলেটেড কস্ট, যে এখানে ফ্রিকোয়েন্সিটা আসছে কিনা। কথা বোঝা গেছে না? যায় না, পরেই না, আমরা ভোল্টেজ পাইলে মনে করি যে হয় এখানে ফ্রিকোয়েন্সি হয়ে গেছে। ওর 2-1টা এরকম কেস জুটে। কথা বোঝা গেছে না? এখন মনে হয় কত হবে? এত 97 এরকম। বছরে দিয়ে কাজ করার জন্য বাংলাদেশে কেউ দোকান দিতে লাগে। এগুলা ভাই এক্সট্রা প্যারা এগুলা। এটা একমাত্র কোম্পানি দিয়ে দরকার যারা বানাইবে। না, এখন যারা ক্রিটিক্যাল কাজ করে, বহুত কাজ করে, তাদের এগুলো দরকার হয়। বিশেষ করে কিছুর জন্য নেটওয়ার্কিং এর কাজ। কারণ নেটওয়ার্কিং তো এই ফ্রিকোয়েন্সি ছাড়া আমরা কোনো কিছু চেক দিতে পারি না। মনে করি নেটওয়ার্ক নাই বাদ, কিন্তু দেখা যায় যে কোনো কোনো পয়েন্টে কি ফ্রিকোয়েন্সি যায় না, তখন ওই লাইনটা আমাদের চেক দিতে হয়। স্যার ফ্রিকোয়েন্সি না গেলে কি করবে? তখন ওই লেয়ারটা চেক দিবা, পুরো লাইন বাই লাইন। কথা বুঝছো না? এখন লাইনে ফ্রিকোয়েন্সি নাই, কাঁপে না, স্পেকট্রাম হয় না, ঠিক আছে? তাহলে তখন আমরা কি করবো? ওই আরএক্স লাইনে কে কে আছে সব চেক দিই। এর কারণ থাকি তো ডট কয়েল, রেজিস্টর, ক্যাপাসিটর। হ্যাঁ, আর নেটওয়ার্ক সেকশনেই সবচেয়ে বেশি মনে করো সিরিজে ক্যাপাসিটর থাকে।